হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এই যে সিম্পল একটা রান্না, এই যেখানে কাঁচকলা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আলু আর পেঁপে কেটে রেখেছি লম্বা লম্বা করে। তো আজকে আমি একটু প্লেন ঝোল বানাবো। তো ছেলেটার শরীর খারাপ, সেই জন্য যে প্লেন ঝোল বানাবো। এখানে এই যে 5টা বাটা মাছ নিয়েছি ছোটো ছোটো। তো এখন এই মাছগুলো নুন মাখিয়ে রেখেছি। তো এখন আমি মাছগুলো, কড়াই গরম হয়ে গেছে, এই যে সরষের তেল, বাটা মাছগুলো ভেজে নেব। এই যে বাটা মাছগুলো করে দিয়েছি, এতে আরও শীতের অনেক সবজি ছিল দিতে পারতাম, কিন্তু ছেলেরা সবজিগুলো খাবে না। ইচ্ছে ছিল দুটো শিম বা ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে দুটি শিম আর দুটো ডিম কড়াই দিয়েই দিলাম এর মধ্যে। সবজি তো একদম খেতে চায় না, তো পিসটা যাবে দিয়ে দেবো। এইটা আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, এটা এখন তুলে নেব। এই যে মাছ ভাজাগুলো এবারে এই কড়াইয়ের মধ্যে আলু পেঁপে এগুলো দিয়ে দেবো, হালকা করে একটু নেড়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটা একটু হালকা করে নেবো, বেশি ভাজবো না, যেহেতু ঝোল হবে, পাতলা ঝোল করবো, সেহেতু বেশি নাড়বো না। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। কলাটা এখন ভালো করে ধুয়ে নিতে হবে। এই কলাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে কষ্ট না আর তরকারির মধ্যে না কালো হয়ে যাবে, তাই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে এটাকে ভালো করে ধুয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে এখানে কলাটা দিয়ে দিয়েছি, একটু বেশি ঝোল দিয়েছি যেহেতু এটা পাতলা ঝোল হবে। তো চলুন, তো এই যে ঝোলটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি যে 5 ফোড়ন আর 2 কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা আদলে দেবো। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে এটা নামিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এই যে আমার কলা পেঁপে আলু দিয়ে ডিম কড়াইয়ের সঙ্গে পাতলা করে বাটা মাছ দিয়ে ঝোল বানিয়েছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।